অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি ক্যালকুলাস 1-এর সাজেশন নিয়ে। আমরা তোমাদের জন্য যে সাজেশনটা তৈরি করেছি, তোমরা এই সাজেশনটা ভালোভাবে বুঝে বুঝে করতে পারলে আশা করা যায় তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো আমি এখানে প্রত্যেকটা অঙ্কর শেষে আমি সাল লিখে রেখেছি এবং যেগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি। আর প্রত্যেকটা অঙ্কর পাশে কি সাল দিয়ে রেখেছি। তোমরা সালগুলো দেখে কোন অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই যাচাই বাছাই করে ভালো করে পড়তে পারবে। যে অঙ্কগুলোর পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলো তোমরা বেশি বেশি করে আয়ত্ত করবে, সেগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন চ্যাপ্টার 1-এর মধ্যে 2-এর 2, 3, তারপর চ্যাপ্টার 2 এর মধ্যে 8 নাম্বার, এখানে চ্যাপ্টার 3-এর মধ্যে 11 নাম্বার। এই অঙ্কগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো ভালোভাবে। এরপরে দেখো এখানে চ্যাপ্টার 4-এর 15 নাম্বার, 17 নাম্বার, তারপরে 20 নাম্বার। এই অঙ্কগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 5-এর মধ্যে 22 নাম্বার অঙ্কটা, চ্যাপ্টার 6-এর মধ্যে 24 নাম্বার অঙ্কটা, এগুলো তোমাদের জন্য অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো বেশি করে পড়বে, বেশি করে তোমার অনুশীলন করবে। সবগুলো অঙ্ক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্রস্তুতি না নিয়ে পরীক্ষার হলে যাবে না। এগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। আর হ্যাঁ, আমরা তোমাদের জন্য তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে পেড কোর্সটা আসে সেটা আমরা শুরু করব। তো তোমরা যারা অন্যদের চেয়ে এগিয়ে থাকতে চাও, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বাড়িতে বসে না থেকে সময় নষ্ট না করে আমাদের পেড কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তা সেজন্য তোমরা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা তোমাদের নিয়ে পুরোদমে আমাদের নতুন কোর্সটা শুরু করব। এরপরে দেখো এখানে চ্যাপ্টার 7-এর মধ্যে তোমাদের 28 নম্বর যে অঙ্কটা আছে এটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 14, 15, 16 এগুলো তোমরা করবে। এগুলো তোমাদের প্রত্যেকটা অঙ্কর নিয়ম একই। তোমরা এগুলো একটা নিয়ম করলে বাকিগুলোর নিয়ম তোমরা পারবে যদি বুঝে বুঝে তোমরা চেষ্টা করো। এরপরে দেখো তোমাদের চ্যাপ্টার 19-এ তোমার 34 নম্বর অঙ্কটা তোমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 20-এ সবগুলো অঙ্ক করবে, 21-এ সবগুলো অঙ্ক করবে, 22, 24 এই অঙ্কগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত অঙ্কগুলো সবচেয়ে বেশি ভালোভাবে অনুসরণ করবে। তারপর চ্যাপ্টার 19, চ্যাপ্টার 21 এই অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই অঙ্কগুলো তোমরা বেশি বেশি করবে, কারণ প্রত্যেক বছরই এসব অধ্যায় থেকে তোমাদের একটা না একটা প্রশ্ন আসে। এই জন্য তোমরা এইসব অধ্যায়ের অঙ্কগুলো বা এসব অধ্যায়ের অঙ্কর যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করবে, যাতে করে এইসব অধ্যায় থেকে অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় দিতে পারো। তো তোমাদের এই ছিল আমাদের সম্পূর্ণ সাজেশন। তোমরা আশা করি তোমরা আমাদের সাজেশনটা সম্পূর্ণ ভালোভাবে অনুশীলন করলে তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।